হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কেন এত ব্যস্ত সেটা আপনাদেরকে জানাবো। তো সেটা নিয়েই আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। চোর আমার সার্টিফিকেট চুরি করে নিয়ে গেছে। আমার বিএসসির সার্টিফিকেট চুরি করে নিয়ে গেছে। এটা আমি জানতাম, তো ভাবছি যে ফটোকপি দিয়ে তো কাজ চলে, এত তাড়াহুড়া নেই, মানে আমি আর এটার বিষয়ে কোনো কিছু আগাই নেই। তো হঠাৎ করে আমার সার্টিফিকেটটা খুবই প্রয়োজন পড়ছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এটা লাগবেই। তো কী করব, এখন দৌড়ে দৌড়ে গেলাম ঢাকা ভার্সিটিতে যে আমি কীভাবে কী করলে আমার সার্টিফিকেটটা তুলতে পারবো। তখন ওনারা আমাকে দিক নির্দেশনা দিল, ওনারা যেভাবে বললাম আমি সেভাবেই আগাইলাম। যেমন থানাতে জিডি করতে হবে, পেপারে বিজ্ঞাপন দিতে হবে, তারপরে অনলাইনে ফর্ম পূরণ করে প্রিন্সিপাল ম্যাডামের সাইন আনতে হবে। তো আমি ঠিক আছে, ওই দিনই আবার চলে গেলাম থানায় জিডি করে, পেপারে বিজ্ঞাপন দিয়ে তারপর ফর্ম নিয়ে পরের দিন কলেজে গেলাম, গিয়ে ম্যাডামের সাইন নিয়ে আবার চলে গেলাম, ওইখানে জমা দিলাম। এইটা যে কী পরিমাণ পেরেশানি, কী পরিমাণ দৌড়াদৌড়ি, যা ধারণার বাইরে। আপনারা দয়া করে নিজের সার্টিফিকেট, কাগজপত্র প্রয়োজনীয় যেগুলো আছে সব কিছু খুব সাবধানে রাখবেন। একবার যদি হারায় তাহলে তো জীবন শেষ। তাও তো আমার কপাল ভালো যে আমার বিএসসির সার্টিফিকেট হারাইছে। যদি এসএসসি ইন্টারেরটা হারাইতো তাহলে তো আরও কষ্ট হতো। এটা তো ঢাকার মধ্যে, ঢাকা একদম কাছে, আর তখন তো আমাকে রাজশাহীতে দৌড়াদৌড়ি করতে হতো, কারণ আমি তো রাজশাহী কলেজে পড়ছি। তো দয়া করে কেউ এরকম ভুল করবেন না, আমার মতো হেলাফেলা করে জিনিসপত্র রাখবেন না, খুব সযত্নে রাখবেন। তারপর হচ্ছিল আমার ভোটার আইডি কার্ডের নামের ভুল, সংশোধন, সেটা নিয়েও একটু হয়রানি হলাম। যাক, এখন আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই ভালোই সমাধান হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই, পেয়ে যাব কয়েকদিন পরে। এই তো, এই জন্যেই আমার এত ব্যস্ততা ছিল, খেয়ে না খেয়ে দৌড়াদৌড়ি করছি, সাথে ডিউটি ম্যানেজ করে দৌড়াদৌড়ি করা অনেক কঠিন হয়ে যায়। আর আমার কলেজটাও আমার এখান থেকে অনেক দূরে, রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম থাকে, যার জন্য একটু বেশি কষ্ট হয়ে গেছিলো। এই তো, এটাই ছিল আমার ব্যস্ততার কারণ।